তো দেখুন, সর্বপ্রথমে আমি চলে এসেছি আমার creatorstudio.com এ, অথবা আপনারা আপনাদের গুগল ক্রোমে গিয়ে ল্যাপটপ থেকে কিংবা মোবাইল থেকে হয়তো বা হবে না, ল্যাপটপ থেকে অথবা কম্পিউটার থেকে চলে আসবেন creatorstudio.com অথবা studio.youtube.com। এখান থেকে আপনারা সরাসরি কন্টেন্টে ক্লিক দিবেন। কন্টেন্টে ক্লিক দিলে আপনাদের যতগুলো কন্টেন্ট রয়েছে সেগুলো দেখাবে। পরবর্তীতে আপনারা উপরে যে ইন্সপিরেশন, ভিডিওস, শর্টস, এখান থেকে চলে আসবেন এই যে প্রমোশনে। হ্যাঁ, প্রমোশনে আসার পর দেখুন এখানে বলছে গেট স্টার্টেড। আমি গেট স্টার্টেডে ক্লিক দিচ্ছি। গেট স্টার্টেডে ক্লিক দিলে আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি থাকে সেটা এখানে দেখাবে। আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, তাই এটা সরাসরি এখানে দেখাচ্ছে। না থাকলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা আমার যেহেতু অ্যাডস অ্যাকাউন্ট করা আছে, যাদের অ্যাডস অ্যাকাউন্ট করা নেই তাদের ক্ষেত্রেও আপনারা প্রমোশন করতে পারবেন, কোনো বিষয় না। তারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক দিবেন এবং পরবর্তীতে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দিলে আপনাদের সামনে যে বিষয়টি জানতে চাওয়া হবে সে বিষয়টি হচ্ছে গোলস কি। আপনার আসলে আপনার গোলসটা কি? আপনি অডিয়েন্স গ্রোথ করতে চাচ্ছেন, না ভিডিওস ভিউ বাড়াতে চাচ্ছেন, নাকি ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে চাচ্ছেন? এটা আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয় যে আপনি কোনটা চাচ্ছেন। যখন আপনি ভিডিও তৈরি করবেন কিংবা একটা ভিডিও যখন বানাবেন, সেই ভিডিওটার উদ্দেশ্য সেটা আপনি একান্তভাবে নিচে জানবেন যে আপনার কি করা উচিত। তো সেখান থেকে আমি চাচ্ছি যে আমার ভিউ বাড়বে কিনা, অডিয়েন্স বাড়বে। আমি চাচ্ছি আমার অডিয়েন্সই গ্রোথ করবে, যার মাধ্যমে নতুন কিছু সাবস্ক্রিপশন আসবে, আমার চ্যানেলে যে ওয়াচ টাইম রয়েছে সেটা বাড়বে। আর যদি ভিডিওস ভিউ বাড়াতে চান তাহলে আপনার ভিডিও অনেক বেশি ভিউ পাবে, অর্থাৎ আপনি যে কন্টিজিনেটেড দিয়ে আপনার যে ভিউটা চান কিংবা এক্সপেক্টেড যে ভিউ সেটা আপনি পেয়ে যাবেন। আর ওয়েবসাইট ভিজিটর করতে চাইলে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিবেন, সেখান থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট হবে এই ইউটিউব চ্যানেল ব্যবহারের মাধ্যমে। তো আমি চাচ্ছি অডিয়েন্স গ্রোথ হোক, এর মাধ্যমে আমি আবার নেক্সটে ক্লিক দিচ্ছি। নেক্সটে ক্লিক দিলে আপনার এখান থেকে বলছে দেখুন সিলেক্ট এ ভিডিও ফ্রম ইউর চ্যানেল। এখন আমি অ্যাডে মারলাম। অ্যাডে ক্লিক করার পরে আমাকে একটা ভিডিও ক্লিক করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে যে ভিডিওটা আমি চাচ্ছি যে আসলে প্রমোট করতে চাই। হ্যাঁ, তো আমি আপনাদের সুবিধার জন্য প্রথমকার এই ভিডিওটাই নিচ্ছি এবং এটাকে আমি কি করতে চাচ্ছি, প্রমোট করতে চাচ্ছি। এই ভিডিওটা সিলেক্ট করলাম। তারপরে এডিট প্রমোশন হেডিংস। দেখুন আমার এডিট প্রমোশন হেডিংস কিন্তু অটোমেটিক চলে এসেছে। এটা কিভাবে আসবে? এটা অলরেডি আপনারা জানেন যে যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেই ভিডিও যে হেডিং থাকবে সেটাই অটোমেটিকভাবে এখানে প্রমোশনের হেডিং হিসেবে আসবে। তো আমার প্রমোশনের হেডিং আমি এটাই রাখলাম। তারপরে এটা আমার চ্যানেল থেকে হেডিং প্রমোশন করা হচ্ছে। প্রমোশন ডেসক্রিপশন, এখানে আমার চ্যানেলের নাম। আপনারা চাইলে প্রমোশন ডেসক্রিপশন দিতে পারেন যে আসলে কি লিখতে চান, কোন উদ্দেশ্যে আপনারা প্রমোশনটা করতে চাচ্ছেন আপনাদের ওই ভিডিওটা। আপনারা যখন প্রমোট করবেন তখন এটা কিভাবে দেখাবে এই ভিডিওটা ঠিক এভাবে আপনাদের অন্যান্য মানুষের সামনে প্রিভিউ হবে। দেখুন এই যে মিয়াস ক্রিয়েশনস, আমার এই চ্যানেলের নাম অ্যাড মিয়াস ক্রিয়েশনস, এটা দেখাচ্ছে এবং নিচে সাবস্ক্রিপশন বাটনটা থাকবে। আপনারা এভাবে কিন্তু প্রমোট করতে পারেন। এবং অনেক সময় আপনার ইউটিউবে প্রাথমিক অবস্থায় যখন ঢোকেন দেখবেন সবার উপরে একটা ভিডিও থেকে যায়, যেটা কিন্তু প্রমোশন করার কারণেই আমাদের সামনে আসে। হয়তোবা কোনো সময় কোনো অ্যাডস কিংবা গেমসের জন্য কিছু দেখছেন যেগুলো প্রমোট করা হয়েছে। পরবর্তীতে আপনারা নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখাবে যে আপনারা কোন কোন অঞ্চলে ভিডিওটা আপনি প্রমোট করতে চান। বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, আমেরিকা, তারপরে ইন্ডিয়া। আপনারা চাইলে আরও কিছু কান্ট্রি এখানে অ্যাড করতে পারেন। দেখুন অপশনে সবগুলো কান্ট্রির নাম কিন্তু চলে আসছে। আপনি যদি মালয়েশিয়া অ্যাড করতে চান, এই যে এম লিখে ক্লিক দিলেন, মালয়েশিয়া অ্যাড হয়ে গেল। আপনি যদি না রাখতে চান ক্রস করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি চাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস, এর ভিতরে কি আপনার এই ভিডিওটা প্রমোট করতে চান? আমি চাচ্ছি না, এর ভিতরে আমার ভিডিওটা আমি প্রমোট করতে চাই না। এরপরে কিছু অ্যাডভান্স টার্গেটিং রয়েছে। আপনি অ্যাডভান্স টার্গেটিংয়ে গিয়ে ক্লিক দিলে আপনি আসলে ভিডিওটা কাদের কাছে প্রমোট করতে চান, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় আমরা ভিডিও প্রমোট করি কিন্তু আমরা এজ ঠিক করে দিই না, আমাদের কারা দেখবে ভিডিওটা, আসলে কাদের জন্য, কোন টাইপস অফ জেন্ডার দেখবে সেটা ঠিক করে দিই না। তো সেটা এখানে ঠিক করে দিতে হবে। আমি চাচ্ছি যে আমার ভিডিওটা মেল, ফিমেল, আননোন সকলেই দেখুক। অনেক সময় থাকে যে কিছু আননোন ব্যক্তি যারা ফোন ইউজ করে, আসলে এই যে টার্গেটিংটা এটা কিন্তু জিমেইলের মাধ্যমেই হয়। আপনারা যখন জিমেইল অ্যাকাউন্ট খোলেন, অনেকে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ছাড়াই ইউটিউব ব্যবহার করে, অনেকে আছে জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে এবং সেখানে তারা মেল ফিমেল ঠিক করে দেয়। সো এখানে এটা তিনটা অপশনই দিয়ে দিয়েছে, মেল, ফিমেল, আননোন, এটা তিনটাই রাখবেন। এখন আপনি কোন ধরনের মানুষের কাছে এই অ্যাডটা পাঠাতে চাচ্ছেন? আমি চাচ্ছি 18 থেকে 24 এই বয়সের বেশিরভাগ মানুষ ফোন ইউজ করো, এবং 25 থেকে 34 এরাও ফোন ইউজ করে, এবং 35 থেকে এটা আমি চাচ্ছি না,
আমি চাচ্ছি না, কারণ আমার যেহেতু টেক রিলেটেড ভিডিও সেহেতু আমি চাচ্ছি না, এবং আননোনটা আমি রেখে দিতে পারি। সুতরাং আমি 3টে অপশন রাখছি, এই ধরনের মানুষগুলো আমার ভিডিওটা দেখবে। এবং ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজের মানুষ ভিডিওগুলো দেখবে আমি ঠিক করে দিলাম বেঙ্গলি। আমি যদি আবার ক্লিক দিই এখান থেকে আমি অ্যারাবিক, হ্যাঁ এখান থেকে যেহেতু মালয়েশিয়া সিলেক্ট করছি এখান থেকে আমি ইংলিশ রাখতে পারি, যে কিছু ইংলিশ ব্যক্তি রয়েছে তারাও ইংলিশ ভাষায় কথা বলে, তারাও এভাবে আপনি আপনার ডেজিগনেটেড কিংবা প্রয়োজনীয় ভাষাগুলো সিলেক্ট করে দিবেন, তবে বাংলা অবশ্যই রাখবেন। পরবর্তীতে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড, কতটুকু টাকা আপনারা আসলে খরচ করতে চাচ্ছেন। দেখুন আমি যদি টোটাল বাজেট আমার $200 হয়, তাহলে আমার ভিউ হবে এস্টিমেটেড 9.8 থেকে 33 এস্টিমেটেড ভিউ, এবং 100K থেকে 880K এস্টিমেটেড ইমপ্রেশন, অর্থাৎ ইমপ্রেশনটা আমার কিন্তু বেশি হবে। ইমপ্রেশন বলতে কি বোঝাচ্ছে, এতগুলো মানুষের কাছে পৌঁছাবে, এবং এস্টিমেটেড ভিউ হতে পারে 9.8 থেকে 33K পর্যন্ত, অর্থাৎ 33,000 পর্যন্ত ভিউ আপনার ভিডিওতে আপনি পাবেন। কিন্তু ইমপ্রেশন হিসেবে 100K থেকে 880, মানে 8,80,000 মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে, তারা মানুষের কাছে তুলে ধরবে। তো আপনি এখন কয় তারিখ থেকে কত তারিখের মধ্যে চাচ্ছেন, এবং টোটাল কত টাকা খরচ করতে চাচ্ছেন, এবং কোন কারেন্সিতে খরচ করতে চাচ্ছেন। এখানে কারেন্সি হিসেবে সম্ভবত বিডিটি নেই কো, এখানে যে কারেন্সিগুলো রয়েছে আপনাকে সেই কারেন্সিগুলোর মধ্য থেকেই খরচ করতে হবে। দেখুন বিডিটি নাই, তো মূলত আমরা ইউএসডিতেই করি, ইউএসডি সিলেক্ট রাখি, এবং আমি ধরেন যে খুব কম একটা অ্যামাউন্ট দিতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার টোটাল $10 আমি খরচ করতে চাই। তো $10 খরচ করলার এটা দেওয়ার পরে আমার টোটাল দেখাচ্ছে যখন যে আমার ইমপ্রেশন কত হাজার হবে, 11,000 থেকে 36,000 মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, এবং 780 থেকে 2.4K মতো ভিউ হতে পারে। এবং এইটা কতদিন পর্যন্ত চলবে, অর্থাৎ এই আমার যে ইয়েটা আমি কতদিন পর্যন্ত রাখতে চাচ্ছি, প্রমোশনটা 4 অক্টোবর শেষ হবে। আমি এইভাবে যদি রেখে দিই, আমি চাইলে 10 অক্টোবর করে দিতে পারি। 10 অক্টোবর করে দিলে আমার এস্টিমেটেড যে ভিউয়ের পরিমাণটা সেটা একটু বেড়ে যাচ্ছে। আমি চাইলে এটাকে আরও বেশি করে 30 অক্টোবর পর্যন্ত করে দিতে পারি। হ্যাঁ, টোটাল বাজেট আমাদের এই যে দেখুন এরকম 10 থেকে 40K, কিন্তু মোটামুটি যে অ্যামাউন্টটা রয়েছে তার মধ্যেই থাকবে। এর পরবর্তীতে বাজেটিং যেহেতু শেষ, অ্যাবাউট এস্টিমেশন সম্পর্কে বলে দিচ্ছে যে এটা কি আপনার ডেলি কত টাকা করে খরচ হবে সেটাও এখানে বলে দিবে। এগুলো আপনার জানা থাকলে ভালো, না থাকলে আরও ভালো, কোনো বিষয় না। এখানে আপনার বাজেট সম্পর্কে বলে দিচ্ছে, এবং এখানে ডেলি কত টাকা করে খরচ হবে সেটা বলে দিচ্ছে। যেহেতু আপনি 31 অক্টোবর পর্যন্ত নেবেন, আপনার ডেলি 0.24 সেন্ট করে খরচ হবে। নেক্সট পরবর্তীতে যদি আমরা ক্লিক দিই, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে আসলে আমাদের কিভাবে আমরা পেমেন্ট করতে চাচ্ছি। আমরা পেমেন্ট করতে চাচ্ছি বাংলাদেশ থেকে, এবং পেমেন্টের যে প্রসিডিউর সেটা আমাদের সামনে এসে হাজির হবে। এখান থেকে আমরা কোন আইডি দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি, দেখুন এখানে আমার পেমেন্ট প্রোফাইল চলে আসছে। এরপরে আমার ট্যাক্স ইনফরমেশন যদি থাকে দিব, অপশনাল এটা বলে দিচ্ছে, এবং পেমেন্ট মেথড এটা মোস্ট ইম্পর্টেন্ট। পেমেন্ট মেথড এখানে আমার ভিসা কার্ড সিলেক্ট করা রয়েছে। আপনারা চাইলে আপনাদের ভিসা কার্ড দিয়ে অথবা মাস্টার কার্ড দিয়ে অথবা যে কোনো ধরনের কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। এখানে প্লাস অপশানে ক্লিক দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। আপনারা চাইলে পেমেন্ট অপশন চেঞ্জও করে নিতে পারেন, ঠিক আছে। যদি চেঞ্জে ক্লিক দেন, চেঞ্জে ক্লিক দিলে আপনারা কিন্তু এখান থেকে নতুনভাবে ক্লিক করে নিতে পারেন। তো দেখুন এরপরে অটোমেটিক পেমেন্ট হবে, সেটা অটোমেটিক পেমেন্টটা যদি আপনারা চেঞ্জ করে দিতে চান, ম্যানুয়াল পেমেন্ট রাখতে চান, ম্যানুয়াল পেমেন্ট রাখতে পারেন। আপনাদের পেমেন্টটা তখন ম্যানুয়ালি হবে। এর পরবর্তীতে আপনারা যখন প্রমোটে ক্লিক দিবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে সময় মতো, এবং আপনার ভিডিওটি প্রমোট হয়ে যাবে। এবং প্রমোট হওয়ার পরে কি আপডেট সেটা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে এসেই দেখতে পাবেন। তো এভাবেই কিন্তু আমরা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রমোট করে থাকি। যাদের মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড কিংবা ডেবিট কার্ড নেই, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমি চাই আপনাদের ভিডিওগুলোকে প্রমোট করিয়ে দিতে। এছাড়া আমার কাছে সকল ধরনের সার্ভিস, যেমন ভিডিও বুস্টিং সহ আরও অনেক ধরনের সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। যারা চাচ্ছেন তাদের ভিডিও বুস্ট করাতে, প্রচুর মানুষের কাছে পৌঁছাতে, তাদের ইউটিউবে ভিজিটর্স বাড়াতে, তাদের ওয়েবসাইটে ভিজিটর্স বাড়াতে, তাদের ইমপ্রেশন বাড়াতে, তারা সকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে আমার পর্যাপ্ত সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি সমস্ত ভিডিওটি আপনাদের কাছে বোধগম্য হয়েছে, সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা কামনা করে বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। আসসালামু আলাইকুম।